আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি আরও একটি নতুন ভিডিও এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে। এবং আজকে আমরা এই রাত্রে কী কাজ করি সেটা আপনাদের দেখাবো এই ভিডিওতে। আর আমি রাত্রে কী কাজ করি, প্রথম ডিম কোরাই। ডিম কোরানো যে এতটা মজার একটা কাজ, যারা খামারি তারা এই জিনিসটা বুঝবে। আমাদের খামারিদের যথেষ্ট ক্লান্ত এবং সারাদিনের ক্লান্ত, এই ক্লান্তটা শুধুমাত্র এই ডিম করানোর সময় আমাদের এই ক্লান্তগুলো ভুলে যায়। আর আমি যখন ডিম করে আমার মন এটা আলাদা ফিল করে যে এত ভালো লাগতেছে, ডিমগুলো কুড়াতে এত মজা। আর আজকে ডিম কম পাইছি কারণ একটু তাড়াতাড়ি কুড়াইছি, কারণ আজকে আমি এক জায়গায় বেড়াতে যাব, তার জন্য আর কি এই কুড়াচ্ছে তাড়াতাড়ি। তো এখন এই যে এই পাশে কত ডিম অল্প ডিম পেড়ে রাখছে, ওই পাশে অল্প ডিম পেড়ে রাখছে এবং আমি ডিমটা ভুলে গেছিলাম কয়টা। তারপরে আমি আবার ডিমটা গুনে বুঝে নিলাম ভিডিও দেখে, যেহেতু ভিডিও চলতেছিল আমাদের। এবং আমাদের একটা নতুন ক্যামেরাম্যান রাখছি, তার জন্য আপনাদের অনেক সুবিধা হবে আমি কি করি না করি এসব। আর আগে আমি কী করতাম, এক হাতে ক্যামেরা ধরতাম এবং আর এক হাতে কাজ করতাম, এটা খুবই কষ্ট একটা এবং রিস্ক একটা কাজ হয়ে যেত। তার কারণে আমি একটা ক্যামেরাম্যান রেখেই দিলাম। তারপরে এই জায়গায় পোলট্রি আছে, পোলট্রিও খাবার পানি দিতে হবে। ডিমগুলো সব এক জায়গায় রেখে দিছি, এখন খাবার এবং পানি দুটোই দিয়ে দেব। তা পুরোটা আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে, আমার খামারি যাত্রা কেমন হয়। আপনারা সবাই সফলতার গল্পই শোনেন, একটু সফলতার পিছনে যে কতটা পরিশ্রম সেটা একটু দেখে নেন। সফলতার পিছনে এটা কোনো বেশি এই কষ্ট না, কষ্ট সবচেয়ে বেশি হয় যে সময় আপনি ঘর পরিষ্কার করবেন, সেই সময় আপনার সবচেয়ে বেশি কষ্ট হয়। এবং পাখির পরিচর্যা, ওষুধ পানি এবং খাবার দাবার এগুলো সব কিছু আপনাকে মেনটেন করে চলতে গেলে অনেক কষ্ট হয়। অনেক খামারিরা বলে থাকবে যে খামার করেন অনেক ভালো, যারা বিক্রি করবে কোয়েল পাখি তারা তো বলবেই। এটা আপনার অনেক মানে অনেক কটা ধাপ অতিক্রম করে দেখা যাচ্ছে আমাদের গ্রামীণ যত মানুষই কোয়েল পাখি তুলছে, তাদের কোয়েল পাখি কিছু না কিছু হয়ে মারা গেছে, অনেক অনেক পাখি মারা যায়। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামতে আমার একটা কোয়েল পাখিও মারা যায় না। বড় কোয়েল পাখি কিছু মারা যায়, কারণ সেগুলো ঠান্ডা থাকার কারণে, আবার এই ডিম ডিম পাড়ার সমস্যা এই নিয়ে আর কি মারা যায়। এই সময় একটু ঠান্ডার সিজন চলতেছে, ঠান্ডাটা কেমন সেটা বলি। এই কোনো সময় গরম, এই কোনো সময় ঠান্ডা, ওষুধ দিয়েও আর পারতেছি না, ওষুধ দিই এই ঠিক, আবার 2 দিন পরে দেখা যাচ্ছে আবার ঠান্ডা লেগে যাইতেছে। আবার একভাবে যদি অ্যান্টিবায়োটিক খাওয়াতে থাকি তাহলেও পাখির সমস্যা হতে পারে। তো এখন কী করবো আমি এটা কিছু বুঝতে পারতেছি না। এটা ভালো একটা চিকিৎসা নিতে হবে, এই ব্যবস্থাটা নিতে হবে, কারণ এখন ঠান্ডার সময়। আর এখন কিন্তু আমি কাজ করতেছি এখন রাত 10টা বাজে, প্রায় 10টা না, সরি 9টা বাজে। আমি এখন কাজ করতেছি এবং আপনাদের দেখাইতেছি কাজ করতেছি এবং পানি দিতেছি। পানিতে আমি আজকেও কিছু দিলাম না, প্রতিদিন জিঙ্ক দিয়ে থাকি এবং অন্যান্য ওষুধ দিই। আর আজকে কোনো ওষুধ দিব না, কারণ যেহেতু ঠান্ডা লাগছে। কারণ যদি ঠান্ডার কারণে যদি আবার ভিটামিন খাওয়াই তাহলে দেখা যাচ্ছে পাখির অন্য একটা ইফেক্ট পড়তে পারে, তার জন্য আর কি আমি জিঙ্কটা দিলাম না। এবং আমার ঠান্ডার ওষুধটা ছিল না, তার কারণে ঠান্ডার ওষুধ দিতে পারলাম না। অবশ্যই ঠান্ডার ওষুধটা দিতে হবে, কারণ যেহেতু অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা পড়েছে, আপনাদের দিকে পড়েছে কিনা জানি না। এবং অনেক সবাই বলে থাকে যে আমি এই ঠিকানাটা দিই না, আমাদের এটা ঠিকানা হলো ঝিনাইদহ হলিদানি প্রতাপপুর গ্রাম। এটা আমি প্রায় ভিডিওতে বলছিলাম, তা বেশিরভাগ বলা হয় না। তারপরে পানিগুলো দিয়ে দিলাম, আর টুকিটাকি যা কাজ সব ঠিক সব কাজগুলো সেরে নিছি। এখন এই একটু দেখবো, দেখে চলে যাব এবং পাখির সাথে একটু সময় কাটালাম। আপনারা যদি খামার করেন শুধু পানি এবং খাবার দিয়ে চলে যাবেন না, পাখির সাথে একটু সময় দিবেন, পাখির একটু পরিস্থিতি বুঝবেন, পাখির সাথে একটু আর কি ওদের যেমনটা করা দরকার ওদের পাশে যদি থাকেন তাহলে ওরা ভালো আর কি খাবার কেমন খাচ্ছে না খাচ্ছে সেটা দেখে আপনারা জিঙ্কটা দিবেন। যদি খাবার কম খায় তাহলে জিঙ্ক দিবেন, তাহলে ওরা খুব খাবার দ্রুত খাবে। আমার পাখি রুচি অনেক ভালো, কারণ ওরা অনেক দ্রুত খাবারগুলো শেষ করে ফেলে। এটার কারণ একটাই, আমি এদের নিয়মিত জিঙ্ক খাওয়াই এবং অন্যান্য ওষুধ খাওয়ালে এরা আর কি খাবার এই যেটা পাখি দেখতে পারতেছেন, এটা অনেক ঠান্ডা লাগছে, যা আমি ধরছি আর নাক দিয়ে পানি বেরোনো শুরু হয়ে গেছে। তো এটা ধরে একটু ছবি টবি তুললাম আর কি, থাম্বনেলের জন্য ছবি টবি নিলাম। আর হাতে নিচে দেখতে পারতেছেন অনেক সুন্দরভাবে বসে রয়েছে, এত সুন্দর। এবং একটু ঘাড়ে নিলাম, দেখেন ঘাড়ে নিলেও কি সুন্দর চুপ করে বসে রয়েছে, মনে হয় যেটা পোষা পাখি। দেখছেন কি কাণ্ড দেখছেন। তারপরে আমি থুয়ে দিলাম, কারণ এই থাক ও একটু খাওয়া দাওয়া করুক।
তার কি আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করব। আর কেমন লাগছে ভিডিওটা আপনারা বলে দিবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন নতুন পরামর্শ পেতে চান আমাদের নিচে দেওয়া স্ক্রিনে নাম্বার আছে, পরামর্শ নেবেন। এটা আমাদের ক্যামেরাম্যান। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।